নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দৈনিক রাশিফলের ভিডিও অর্থাৎ আগামীকালকে 12ই আগস্ট 2024 সোমবারের দিন, কালকের দিনে আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টাটা করি। তো বন্ধুরা, চলুন শুরু করি বা শুরু করা যাক। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, তাহলে যোগাযোগ রাখতে পারেন। আগামীকাল থেকে আমি ফোনটা নিয়মিতভাবে যেভাবে ধরতাম ধরবো, কথা বলবো। আজকে পর্যন্ত ফোনটা একটু অফই রয়েছে, তো বুঝতেই পারছেন বাড়িতে একটা অনুষ্ঠানের ব্যাপার রয়েছে, তো কাল থেকে আবার নর্মাল হয়ে যাবে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। তার আগে আমি একটা স্পেশাল টিপস দেবো। শ্রাবণ মাসে সোমবার, আবার সামনের বছর আসবে, তো একটা স্পেশাল টিপস আপনাদেরকে দেবো, পারলে করুন, আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন বা খুব ভালো রেজাল্ট পাবেন। তো দেখতে থাকুন, সাথে থাকুন। শুরু করছি। প্রথমের ইনফরমেশনগুলো দিয়ে দিই, তারপর আসছি। কালকে আমরা মহাদেবকে ডেফিনেটলি ডাকবো। সোমবারের দিন যেহেতু, অবশ্যই আমরা মহাদেবকে স্মরণ মনন বা চিন্তন করছি। কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, অষ্টমী তিথি, শুক্লপক্ষ, এবং সবচেয়ে বড় কথা শুক্ল যোগ, ভীষণ একটা পজিটিভ যোগ বা ভালো যোগ হতে চলেছে। যে যে নক্ষত্রগুলো কালকে পজিটিভ রেজাল্ট পাবেন, নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আমি আশা করতে পারি বা আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তো কালকের দিনে কোথাও যাত্রা, দুপুর 1টা 27 থেকে 2টো 10 দেখে ব্যবহার করবেন। কোথাও যাত্রা বা কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে, কোনো বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, এই যখন ব্যাপারগুলো চলবে দুপুর 2টো 54 থেকে 3টে প্রায় 38 একটু দেখে ব্যবহার করার দরকার আছে বা বুঝে ব্যবহার করার দরকার আছে। বন্ধুরা, কালকের দিনের শুভ সময়টা অনেক ক্ষেত্রে আমি মিস করে যাই। সকাল 8:30 থেকে 1টার মধ্যে ঘুরবে, এর মধ্যে ঘুরবে। কালকে ব্লু অ্যাভয়েড করবেন, ডিপ ব্লু বা ডিপ নীল যেটা, এটাকে অ্যাভয়েড করবেন কালকের দিনে। শিবার্চনা বা মহাদেবকে ডাকা, মহাদেবের পুজো পাঠ করা, মহাদেবকে স্মরণ করা কালকের দিনের জন্য অবশ্যই বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে। তো বন্ধুরা, আসছি মেন আলোচনার জায়গায়। আগামীকালকের কোন কোন বিজনেসগুলো, কোন কোন সেগমেন্টগুলো বিজনেস করার ব্যাপারে বা ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে, সেটা একটু দেখে নিই বা সেটা একটু বুঝে নেওয়া যাক, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তো বিজনেসগুলো বুঝবেন, যে যে সেগমেন্টগুলো বা যে যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে বেটার রেজাল্ট দিচ্ছে। লিকুইড বা জল খুব ভালো হতে পারে, কিছুটা ঘোরা বেড়ানো ভালো হতে পারে, গাড়ির বিজনেস ভালো হতে পারে, কনস্ট্রাকশন, প্রোমোটারি এবং ল সেগমেন্টটা, যারা ল ল নিয়ে কাজ করেন, চাপে রয়েছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, নাটক, অভিনয়, আঁকা, এই যে সেগমেন্টটা কালকে কিন্তু প্রবলেম দিচ্ছে। মাটি বা মাটির সামগ্রী নিয়ে যারা ব্যবসা করেন, মানে চাষবাস হতে পারে বা এই ধরনের প্রোডাক্টগুলো, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। প্রোমোটারি বা কনস্ট্রাকশন খুব একটা ভালো হচ্ছে না। স্টেশনারি আইটেমসগুলো কালকে ভালো রেজাল্ট দিতে পারে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। ফুড আইটেমগুলো চলছে ভালো, স্টেবল থাকছে। টিচিং বা অ্যাডভাইজিং সেক্টর কালকের দিনে পজিটিভ থাকছে। যারা টিচিংয়ে রয়েছেন, অ্যাডভাইস করছেন, অ্যাডভাইজিং সেক্টরে রয়েছেন, হতে পারে। তো সেলাই বা ইত্যাদির কাজগুলো মোটামুটি চলছে। মিস্ত্রি বাবুরা কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন। মিস্ত্রি যারা, যে কোনো মিস্ত্রি, হাতের কাজ, মেশিন নিয়ে কাজ, এগুলো ভালো রেজাল্ট হচ্ছে। লটারি খুব একটা ভালো নয়। তো এই মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে। তাহলে বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। হ্যাঁ, যে টিপসটা আজকে দেবো খুব ইম্পর্টেন্ট এবং পারলে করুন। শ্রাবণ মাসের সোমবার, আমরা দেখুন, আমরা বাঙালি হিন্দু, আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকি, মানি, স্মরণ মনন চিন্তন করি। তো অবশ্যই মহাদেবের পুজো করবেন। যেটা করতে হবে আপনাদেরকে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ কাপড় বা শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনারা মহাদেবের মাথায় জল ঢালবেন এবং
চেষ্টা করবেন তিনটে বেলপাতা চাপানোর শিবের মাথায়। যারা রুদ্রাভিষেক করবেন তার ভিডিও আমি দিয়েছিলাম, অনেক ভিডিও রুদ্রাভিষেকের দিয়েছি, তারা তো করবেন, অবশ্যই করবেন। যারা রুদ্রাভিষেক করবেন না বা ইত্যাদিগুলো করবেন না, বা যারা করবেন না করবেন যাই করবেন, 3টে বেলপাতা মহাদেবের মাথায় চাপাবেন। মহাদেবের মাথায় 3টে বেলপাতা রাখবেন। এই 3টে বেলপাতা কিছুক্ষণের জন্য মহাদেবের মাথায় রেখে দিচ্ছেন, শিবলিঙ্গের মাথায় রেখে দিচ্ছেন। তিনটে পাতা, মানে 3টে পাতা হয় না, এইভাবে থাকে, এই একটা, এই একটা, এই একটা, এই যে তিনটে একটা পাতা জলে দেবেন। একটা পাতা মন্দিরে ছাড়বেন, মানে 3টে পাতা, একটা দেবেন জলে, ফ্লো যে জলটা ফ্লো হচ্ছে বা প্রবাহ হচ্ছে, একটা পাতা দেবেন জলে, একটা পাতা ছাড়বেন মন্দিরে বা মানে যেখানে আপনি শিব পুজো করছেন, বাড়িতে হলে বাড়িতে, ওখানে রাখবেন। একটা পাতা নিজের কাছে রেখে দেবেন। এবং এটাকে করবেন যখন খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে যাবেন। দেখুন, পাতাটা হয়তো পচে যাবে, থাকবে না, নষ্ট হয়ে যাবে, কিছুর মধ্যে মুড়ে রেখে দেবেন। কোনো একটা ওই জিপার যে কাগজ হয় বা এগুলো, এর মধ্যে মুড়ে রেখে দেবেন, বা কোনো একটা কিছুর মধ্যে মুড়ে রেখে দেবেন। যখন খুব ইম্পর্টেন্ট কাজ, খুব বড় কাজ বা ইত্যাদিগুলোতে যাবেন না, তখন আপনারা এই পাতাটাকে, বা ওই নষ্ট হয়ে যাক, যা হয়ে যাক, শুকিয়ে যাক, আপনাদের সাথে বা পকেটে বা পার্সে নিয়ে যাবেন। আপনারা দেখুন কার্যসিদ্ধি হবে, আপনারা দেখুন কাজ হবে বা কার্যসিদ্ধি হবে। পয়সা খরচা হচ্ছে না, শুধু একটু শিব পুজো করে একটা ছোট্ট ক্রিয়ার কথা বলছি, করে দেখুন। 3টে পাতা করবেন, মন্দিরে করতে পারেন, বাড়িতে শিবলিঙ্গ থাকলে করতে পারেন, কিন্তু প্রতিষ্ঠা করা মন্দিরেতে ফলটা বেশি ভালো আসে। তো দেখুন করে। কালকে তাহলে আমরা মহাদেবকে ডাকছি। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো, বা ঢোকা যাক। কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, সেই ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরি। কালকের খারাপ সময়টা মোটামুটি দুপুর 2:30 থেকে 4:30-এর মধ্যে ঘুরপাক খাবে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি অরেঞ্জ অথবা সাদা। মেষ রাশি 3। মেষ রাশি 9:15 থেকে 1টা চলতে পারে। দুপুর 2:50 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন। আপনি যখন মেষের মানুষ হচ্ছেন, শিব পুজো অবশ্যই করছেন বা মহাদেবকে অবশ্যই ডাকছেন। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে শরীর বা স্বাস্থ্যগুলো উন্নতির দিকে যাচ্ছে। শরীর বা স্বাস্থ্য আমার পরিবারের, কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা খুব একটা ভালো নয়। তো যদি কোনো ইনভেস্টমেন্ট বা বড় ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, এটা একটু দেখে করবেন। ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। মেপে কাজ করতে হবে, দেখে এবং হিসাব করে চলার দরকার আছে। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, কিন্তু দেখুন আমাদের সোমবারের দিন অনেকটা প্রেশার থাকে, চাপ থাকে, অনেক ধরনের কাজ থাকে, কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই। তো মেপে হিসাব করে বুঝে, প্রপার প্ল্যান করে, প্রপার হিসাব করে, এবং এটা মানুষজনদের সাথে আমি যখন মিশছি বা ডিলগুলো করছি, সেক্ষেত্রেও আমাকে এটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তো আমি একটু ধীর স্থির সাবধানে, রিস্ক নিয়ে নয়, আবেগের বশে নয়, এবং সামঞ্জস্যপূর্ণভাবে সম্পর্ক রেখে চলবেন। কারুর এগেনস্টে, কারুর ফরে আমি কোনো জায়গাতেই, এটা হবে নীতি। ব্যবসা গড়পড়তা হচ্ছে, ব্যাপক শুভ দিন কিন্তু কালকে নয়, গড়পড়তা হচ্ছে মেষের জাতক বা জাতিকাদের জন্য। সো এটা দেখবেন, দেখার দরকার রয়েছে। দাম্পত্যটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ভাই বোন বা জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই ব্যাপারটি আপনি অনেক বেশি খেয়াল রাখছেন। প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা মোটামুটি স্টেবল জায়গা আছে, যেটা চলে। কালকে কোনো কথাবার্তা এগোলে সেটা খুব সতর্ক থেকে এবং হিসাব করে যতটা রিস্ক ফ্রি হয়ে চলা যায়, এটাই অ্যাপ্লিকেবল। আইন আদালত কোর্ট কাছারি ভালো, বিদ্যা আরও বেশি মনোযোগী হতে হচ্ছে। বিদ্যার জায়গা আরেকটু পজিটিভলি নিলে আমার মনে হয় বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। তো মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি গোপনীয়তা মেনটেন করছেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অনেক বেশি
অনেক অনেক বেশি মানুষজনদেরকে একটু নজর রেখে কাজগুলো এগোনো উচিত। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি বন্ধু বা বন্ধু বানাবেন, চলার পথে সহযোগী বানাবেন একটু দেখে শুনে। নেক্সট রাশি বৃষ রাশি, 9:30 থেকে 12:47 শুভ সময়, দুপুর 2:35 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। বৃষর শরীরগুলো ভালো থাকছে, কিন্তু বৃষর পরিবারের শরীর ভালো নয়। পরিবার বা ফ্যামিলির শরীর ভালো নয়। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ, বড় ইনভেস্টমেন্ট হবে না। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। প্রবলেম এটা সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত নিতে না পারা, ভুল ডিসিশান নিয়ে ফেলা, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে বা দেখাচ্ছে। তো বন্ধুরা, বৃষ হলে এই জায়গা বা এদিক কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। বৃষ বাধা বিপত্তি বা অবস্ট্রাকশনস রয়েছে, তো হোঁচট খেয়ে এগোতে হবে। ভালো সাকসেস বা ভালো সফলতার জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। খুব ইজি কালকে কোনো কিছু হচ্ছে না। চাকরি ক্ষেত্রে সহযোগী, সহকর্মী এবং ওপর মহল এদের ব্যবহারের দিক কিন্তু কালকে খুব একটা ভালো নয়। তো বন্ধুরা, সামগ্রিকভাবে চিত্র এটা যে আমাকে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ব্যবসা ক্ষেত্র স্টেবল, রেগুলার বেসিসে কাস্টমার আসা যাওয়া করা এটা লেগে থাকছে। আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক হচ্ছে। প্রেম বা প্রেমজ ব্যাপার স্যাপারগুলো ভোগাতে পারে। গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি এনাদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু খুব স্মুথ, খুব ইজি, খুব লাইট আমি যদি কোনো কিছুকে নিতে চলি আমি কিন্তু চাপে রয়েছি। মানে আমি খুব ভালো হয়ে যাচ্ছে, খুব বেটার রেজাল্ট হয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট ফল আসছে, এসব গল্প হবে না। লিগাল কোর্ট কাছারি, পুলিশ বা আইনি জটিলতা কালকের দিনে এক্সপেক্টেড আপনাকে বড় বেগ দিচ্ছে না বা বড় প্রবলেম দিচ্ছে না। তো এটা একটু দেখবেন এবং সতর্কতা অবলম্বন করা, সাবধানতা বা সচেতনতা অবলম্বন করা কালকের দিনে বৃষ রাশির ক্ষেত্রে জরুরি। বিদ্যা মোটামুটি ভালো রেজাল্টই দিচ্ছে, আরেকটু বাড়াতে পারলে ভালো হবে। তো এই হচ্ছে বৃষ রাশি। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে অ্যাডভাইস দেবেন না কাউকে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি প্রি প্ল্যান্ড থাকবেন, আগে থেকে ঠিক করে রাখবেন। অনেক সময় হয় না যে কাউকে বলে রাখলাম, এই ভাই কালকে তোর বাড়ি যাব, রান্নাবান্না করে রাখিস, এটা প্রি প্ল্যান্ড। এই ব্যাপারটা জরুরি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক অনেক বেশি আপনাকে নিয়ে নাড়াচাড়া করতে পারে, আপনাকে প্রবলেমে ফেলতে পারে। কিছু লোকের আচার আচরণ, ব্যবহারিক দিক বা এই জায়গাগুলো লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। অর্থাৎ আমি যখন মিথুনের মানুষ বা আমি যখন মিথুনের জাতক জাতিকা, মিথুন, আচ্ছা, বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে হলুদই চলছে। বৃষরাশি হলে কালকের দিনে 2 ব্যবহার করছেন। মিথুন রাশির জাতক বা জাতিকারা আকাশি হালকা সবুজ প্যাটার্নগুলো চলতে পারে। 5 চলছে, 5 3ও চলতে পারে এবং অবশ্যই মহাদেবকে আপনারা ডাকছেন। কালকের দিনের জন্য 9:10 থেকে 12:50 শুভ সময়, বেস্ট টাইম। খেয়াল রাখার সময় 2:41 থেকে দুপুর 2:41 থেকে 4:13 দেখে ব্যবহার করবেন। মিথুন, ইনভেস্টমেন্ট হবে না, মাথা ঠান্ডা রাখবেন। টেম্পটেড করা হতে পারে এবং কোনো না কোনোভাবে আপনাকে প্রলোভিত করা হতে পারে। আপনাকে কোনো, দেখুন, যে যার স্বার্থসিদ্ধি করার আপনাকে দিয়ে চেষ্টা করবে। আপনার শরীর ভালো, আপনার ফ্যামিলির শরীর ভালো থাকছে। ইনভেস্টমেন্ট নিজে করলে করুন, লোকের কথায় করবেন না যে এটা এই ইনভেস্টটা করো। হতে পারে আপনার কোটি টাকা প্রফিট, কিন্তু না করাটা ভালো হবে, পরিষ্কার কথা। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু ঠিকঠাক আছে। একলা ছুটুন, ধীর স্থিরভাবে ছুটুন, যত বড় কাজ সাকসেস দেবে। একলা ছুটুন, মাথা ঠান্ডা রাখুন, বন্ধুত্ব ত্যাগ করুন। কর্মক্ষেত্রে কালকে কেউ আমার বন্ধু নয়, অ্যাকচুয়ালি হয় না। ধরুন আমি এমএনসিতে রয়েছি একটা বড়, তো আমি কি সারা জীবন এই এমএনসিতে থাকবো নাকি? আমি তো চেঞ্জ করে অন্য জায়গায় যাব, এবং যে আমার সাথে ছিল সেও হয়তো চেঞ্জ করে অন্য জায়গায় তার আগে চলে যাচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল, এবং এটা বুঝতে হবে যত ভালো লোকই হোক, হয়তো আমি খারাপ, বিজনেস পার্ট ভালো, ব্যবসা ভালো চলছে, চাকরি ক্ষেত্রেও স্টেবল, আমি দৈব সাপোর্ট দেবে বলছি, প্রতিবেশীরা সাপোর্ট দিচ্ছে না, এবং সেটা সব ক্ষেত্রে, অফিসে, ব্যবসাতে, বাড়িতে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, প্রেম ভোগাচ্ছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল বা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম বেটার ফল, ফিল গুড ব্যাপারটা করাচ্ছে।
অসুবিধা নেই, সন্তান সুখ ভালো হচ্ছে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের থেকে একটু সাবধান, হাউস ওয়াইফ হলে খেয়াল রাখবেন। তো নিজের মতো চলবেন, নিজের মতো প্ল্যান করবেন, কথা বাড়াবেন না, অ্যাডভাইস দেওয়ার দরকার নেই। মিথুন, ধীর স্থির থাকা, নিজের সিদ্ধান্তে স্ট্রিক্ট করা, অনড় থাকা বেটার। মিথুন মৃগশিরা নক্ষত্র, বড় ইনভেস্টমেন্ট কালকে নিষিদ্ধ। মিথুন আদ্রা নক্ষত্র, বেশি চাপ নেবেন না, বিশাল কিছু হবে না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, ঝঞ্ঝাট কিন্তু কর্মক্ষেত্রে থাকছে, ঝঞ্ঝাট কিন্তু লেগে থাকবে, এটাকে খেয়াল রাখবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম কী রাশি বলুন তো? কর্কট রাশি। রেড 2, শিব পুজো বেটার, 9টা থেকে 1টা 10 বেটার। 2:48 থেকে 4:05 দেখে ব্যবহার করবেন কর্কটের মানুষ হলে। এক্সিলেন্ট একটা দিন এবং এক্সিলেন্ট একটা ভাইবস দেখাচ্ছে। হেলথ ভালো, সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। প্যারেন্টসদের হেলথ একটু খেয়াল রাখবেন। টাকা পয়সার চাপ রয়েছে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো আপনাকে বেগ দিতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু যেখানে আমি ইনভেস্ট করবো সেখানে আমি ডুববো, এই ব্যাপারটা। এবার দেখুন, কিছু কেনা, পরিবারের জন্য কিছু কেনা, এমার্জেন্সিতে কিছু রয়েছে, সেটা অ্যানাদার ইস্যু, কিন্তু ইনভেস্ট এই ব্যাপারটা দেখে কাজে হাত দিন, কাজের দায়িত্ব নিন, দেখে নিন, বুঝে নিন, করুন। আপনাকে কেউ ডুবিয়ে দেবে, কেউ একদম ট্রেসে ফেলে দেবে, প্রবলেমে ফেলে দেবে, আমি বলতে পারছি না, এটা ঘটনা। সো এটা দেখবেন বন্ধুরা, আরামসে কাজ হচ্ছে। যিনি যেখানে আছেন, যে ফিল্ডে আছেন, তার সেই ফিল্ডে বলছি। দেখুন, হয়তো আমি একটু টেনশানে রয়েছি, ওই ফিল্ডটা চাপের জন্য রয়েছে, এটা হতে পারে। আপনার পার্সোনাল কোনো প্রবলেম আমার মনে হয় কালকে নেই বা থাকছে না, বিজনেসও ভালোর দিকে যাচ্ছে। তো বন্ধুরা, কালকের ফলাফলগুলো মোটামুটি স্টেবল বা পজিটিভ, এবং রেজাল্টগুলো কালকের দিন কটকটকে পজিটিভ দিচ্ছে বা দিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। দাম্পত্য জীবনে চরম অশান্তির জায়গা রয়েছে। হাজবেন্ড বা ওয়াইফ, আমি হাউস ওয়াইফকে বলছি আপনার কাজ ভালো হবে। আপনি একজন ছেলে হলেও বলছি, আপনি পরিবারের সাথে বন্ডিং ভালো রাখবেন, থাকবেন, কর্তব্য পালন ভালো হচ্ছে, ইনক্লুডিং হাজবেন্ড বা ওয়াইফের প্রতি কর্তব্য। এই ক্ষেত্রে একটু ঘাটতি, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়াতে ঘাটতি রয়েছে। সন্তান ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তো সন্তানের সাথে সম্পর্ক ঠিকঠাক, পরিবারের প্রতি কর্তব্য ঠিকঠাক, পারিবারিক বিবাদ বা জটলা বা অশান্তিগুলো পজিটিভলি স্কোয়ার অফ হচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আরও বেশি দৃঢ়তা দেখাতে হবে। পুষ্যা নক্ষত্রে কালকে অ্যাচিভমেন্ট হবে, অশ্লেষা, শত্রু দমন হচ্ছে, কাজে লাগান। সিংহ রাশি, ভালো দিন একটা। লাল সেটগুলোই ব্যবহার করবেন, হালকা ডিপ, যে কোনো লাল, পিঙ্কটাও তো লালের মধ্যেই ঢোকে, তাই না? ব্যবহার করবেন। তো কালকের দিন কর্কটের জাতক, সিংহর জাতক বা জাতিকারা 9:26 থেকে 1টা শুভ সময়, অ্যাপ্রক্স 1টা 2 4, একটাই ধরুন না, 2:38 থেকে 4:13 দেখে ব্যবহার করছেন সিংহর মানুষ হলে। সিংহ রাশি আগামীকালকের দিনে 3 ব্যবহারও করতে পারেন, অসুবিধা নেই। কালকের দিনে অবশ্যই আমরা মহাদেবকে ডাকবো, এবং ফার্স্টে যে টিপস বা টোটকাটা বলেছি সেটা করতেই পারেন। দেখুন, সবচেয়ে বড় চাপের জায়গা হচ্ছে সিনিয়র বা এজেন্টদের হেলথ নিয়ে। কোনো না কোনোভাবে এই জায়গাটা কিন্তু বেগ দিচ্ছে বা বেগের দেখাচ্ছে। তো আমার এজেন্ট, আমার সিনিয়র, আমার গুরু, আমার গুরুজনরা, এনাদের শরীর স্বাস্থ্য খুব একটা কালকের দিনে ভালো নয়। বন্ধুরা, এটা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রেখে চলবেন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কেনাকাটি চলবে, এবং এই ব্যাপারটা। এবং আর একটা জিনিস হতে পারে, আমার বাড়ির যারা গার্জেন বা গুরুজন, তাদের সাথে দূরত্ব বা ডিস্টেন্স বা অশান্তি, আমার হেলথ ভালো হচ্ছে, আমার সন্তানের হেলথ ভালো হচ্ছে, ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, হিসাব এবং একটু ছোকে ভালো রেজাল্ট দিয়ে যাবে। আমি যখন কর্কটের মানুষ বা সিংহর মানুষ বা জাতক জাতিকা, একটু যদি প্ল্যান এবং প্রপার যদি এক্সিকিউট করতে পারি, আমার কাজ কিন্তু ভালো চলছে এবং পজিটিভ ভাইবস দেখাচ্ছে। তো স্টেবিলিটি এবং একটা স্থিরতা, মাথায় ছকা, টার্গেট সেট করা, টাইম সেট করা বেটার হবে। এই ছকের বাইরে গিয়ে খুব বেশি লাভ নেই বা খুব বেশি প্রফিট নেই। সো এটা বুঝুন বন্ধুরা, ব্যবসা গড়পড়তা হচ্ছে, দ্রুততার সঙ্গে কোনো কাজ হবে না, কাজ ভালো হবে, টাইম টেকিং হবে, এটা বুঝতে পারেন। দাম্পত্য জীবন ভালো, স্বামী স্ত্রীর বন্ডিং ভালো এবং সাপোর্টটা হচ্ছে। বাট হাউসওয়াইফ হন আর যেই হন,
বাবা মার সাথে সম্পর্কটা খেয়াল রাখুন। প্রেম অ্যাভারেজ, সন্তান ঠিক আছে, বিদ্যা একটু কমের দিকে বা কমার দিকে। আগামীকালকের দিনে আইন, আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা আমার মনে হয় খুব বেশি চাপ নেই বা খুব বেশি টেনশনের জায়গা নেই। তো সিংহ, মঘা, কালকেই কন্ট্যাক্টস কাজে লাগান। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে বাজিয়ে দেখুন, বাজাবেন। ঢোল তবলা আমরা বাজাই না, বাজাবেন। আমরা মানে শিল্পীরা বাজায়। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকে কিছু লোক মিছরি ছুরি মারবে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা, ভীষণ মাত্রায় সংযত আর সতর্কতার দিন। ছাই বা এই টাইপগুলো ব্যবহার করতে পারেন। 7-5 মহাদেব, 9:38 থেকে 12:17 শুভ সময়। আমি 2টো থেকে 4:30 দেখে ব্যবহার করতে বলছি সেকেন্ড হাফটা। দেখুন, কন্যার জাতক বা জাতিকা, প্রথমত শরীরগুলো ভালো থাকছে, পরিবারের শরীর ভালো থাকছে, কিন্তু টাকার চাপ রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক বা ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপারগুলো খুব একটা ভালো নয়। তো বন্ধুরা এটা দেখবেন। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কথা বলা, কথায় কোনো দিন নয়। কাজ কেঁচিয়ে যেতে পারে, কাজ পণ্ড হতে পারে, এবং অ্যাকচুয়ালি বাধা বিপত্তি ভরা দিন হচ্ছে বা হতে চলেছে বলতে পারি। তো প্রচুর স্ট্রেস, প্রচুর টেনশন এবং কম বেশি হেকটিক একটা ব্যাপার তৈরি হয়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, মানে মুভমেন্ট বা গ্রোথ ভীষণ স্লো। এটা হচ্ছে চাপের জায়গা কন্যার ক্ষেত্রে। ব্যবসা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন। যেভাবে চাইছি, যেভাবে এগোতে চাইছি, যেভাবে কাজ করতে চাইছি হচ্ছে না, ইনক্লুডিং হাউস ওয়াইফ। এটা কারুর সাপোর্টেও খুব ভালো যে রেজাল্ট হচ্ছে তা নয়, এবং খারাপ সময় লোকে সাপোর্ট করবে কেন। দাম্পত্য জীবনটা পাশে দাঁড়াচ্ছে, বাবা মা পাশে রয়েছেন, ভাই বোনরা নয়, এবং সুযোগ সন্ধানী লোকজন চারপাশে রয়েছে। তো একটু দেখবেন। সো এটাই বলতে চাই যে রিস্ক নেওয়া যাবে না, বাধ্য ছাত্র হতে হবে, দেখে শুনে চলতে হবে, এবং হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট যা যা বলছে আমি সেগুলো ফলো করছি। বিদ্যা ভালো, সন্তান ভালো, লিগাল থেকে দূরে থাকা উচিত, পারিবারিক বিবাদে জড়ানো উচিত নয়। আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে এই জায়গা বা এই দিকটা ফলো করতে হচ্ছে। কন্যা, উত্তর ফাল্গুনি, সিক্রেসি, গোপনীয়তা মেনটেন করুন। কন্যা হস্তা নক্ষত্র, আর্গুমেন্টে যাবেন না। কন্যা চিত্রা নক্ষত্র সহ্য করতে হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ভালো দিন এবং খুব ভালো দিন হতে চলেছে, খুব ভালো দিন হতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকা হলে। তুলা রাশি কালকের দিনে আমি সবুজ ব্যবহার করতে বলতে পারি এবং টাইপগুলো ব্যবহার করতে বলতে পারি। তুলা রাশি কালকের দিনে আর্ট ব্যবহার করব, এবং তুলা অবশ্যই কালকে মহাদেবকে ডাকছেন। 9:04 থেকে 1:17 ব্যবহার করছেন। 2:35, 4:12 দেখে ব্যবহার করবেন। 15ই ধরুন, 2:30 থেকে 4:15 ধরে নিন। তুলার শরীর ইমপ্রুভ করে যাচ্ছে। আমি তুলা, আমার হেলথ ইমপ্রুভ করবে, এবং ফ্যামিলির হেলথও মোটামুটি স্টেবল থাকছে। ক্যাশ ফ্লো বাড়তে পারে, এবং টাকা পয়সার লেনদেন, ট্রানজাকশান, ডিল এগুলো হতে পারে। কেনাকাটি চলতে পারে, ট্রাভেল বেগ দেবে। শর্টকাট নেওয়ার দিন হচ্ছে। সহজে সাফল্য করিয়ে নিতে জানতে হবে। মিষ্টি কথায় কার্যসিদ্ধি, কন্ট্যাক্টস বিল্ড করা, অফিসিয়াল ব্যাপার স্যাপারগুলো আরও পজিটিভলি এগোনো। তুলার মানুষজন হলে বন্ধুরা এটা দেখুন, এটাকে কাজে লাগান, আমার মনে হয় এক্সিলেন্ট রেজাল্ট দেবে। তো ব্রেন ওয়ার্ক, উপস্থিত বুদ্ধি এবং রাস্তাগুলোকে আরও ইজি দেখতে হচ্ছে, আরও সহজে ভাবতে হচ্ছে, কথা বলতে হবে, মুখ খুলতে হবে। ভালো রেজাল্ট হচ্ছে। কিরম বলুন তো, দেখবেন কিছুজন থাকে না, পুরো এনার্জি নিয়ে ছোটাছুটি করছে, দৌড়ঝাঁপ করছে। এটারই দিন কালকে। ইভেন বিজনেস পার্ট, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে, আমি যখন বিজনেস করছি বা বিজনেস চলছে বা চালাচ্ছি, আমি পজিটিভলি বিজনেস করছি, পজিটিভলি জায়গাগুলোকে হ্যান্ডেল করছি। সো বন্ধুরা চলবে, ভালো একটা দিন। ডিপ্রেশান, ফ্রাস্ট্রেশন, হ্যান ত্যান করে টাইম ওয়েস্ট করবে না। দাম্পত্য মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাবেন। কেউ উঁচিয়ে কথা বলবে, আঙুল তুলে কথা বলবে, হচ্ছে না। কালকের দিন প্রেমের জায়গা সামলে, প্রেমিক প্রেমিকারা সামলে চলুন, বা প্রেমের ব্যাপারটা বা জায়গাটা আপনি কালকের দিনে একটু দেখুন, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তুলা সন্তান সুখ ভালো, তুলা বিদ্যাস্থানও ভালো, লিগাল ঠিকঠাক আছে। কারণ উপকার করতে গিয়ে টাইম ওয়েস্ট করবেন না। কথাটা খুব খারাপ, বাট ফ্যাক্ট।
কালকের দিনের জন্য, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো তুলা চিত্রা নক্ষত্র হলে কথা এগোনো যাবে, সাথী আরও চটপটে হতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেখানে আমার কাজ আছে সেখানে আমি থাকব, এর থেকে খারাপ ভাষায় এখানে বলা যাচ্ছে না। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক হলে সাদাতে থাকুন। বৃশ্চিক লিমিটেড কাজ এবং দেখে শুনে সাবধানে কাজ, এটা বৃশ্চিকের নীতি হতে পারে কালকের দিনের জন্য। 9:38 থেকে 11:15 বেস্ট টাইম। 2:25 থেকে 4:18-20 ধরুন, দেখে ব্যবহার করুন। বৃশ্চিক রাশির কালকের দিন বা কালকের দিনের বৃশ্চিক রাশির মানুষজনদেরকে দেখুন, সাদা বা লাইট কালারগুলো ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন। 9 ব্যবহার করতে পারেন। প্রথমত শরীরগুলো ইমপ্রুভ করবে, অসুবিধা নেই। আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা, এজেড বা পরিবারবর্গের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। কিন্তু অর্থকষ্ট, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। অর্থকষ্ট বা অর্থনৈতিক ব্যাপার স্যাপারগুলো আমাকে বা আমাদেরকে বেগ দিতে পারে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে বোঝা বইতে হবে বড্ড বেশি, এবং আমি বলছি না লোকে গালিগালাজ করবে, লোকে মিষ্টি মুখে সুযোগ নেবে। বুঝতে পারবেন শত্রুতা করছে কিন্তু কিছু করতে পারবেন না, এই ব্যাপারটা, এই জায়গাটা। আমি যখন বৃশ্চিকের মানুষ, তো বৃশ্চিক চাপে রয়েছেন। যত সেই দেখেছেন তো চোরাবালিতে কী হয়, আমরা ঢুকে যাই, কেউ যেন টেনে আমাকে ঢুকিয়ে নিচ্ছে, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। হায়ার অথরিটি সাপোর্ট করতে পারে, কিন্তু কালিগ, নিচুতলার লোকজন, অযোগ্য লোকজন, এদের থেকে সাবধান। ব্যবসায় উন্নতি, কাস্টমার ডিল, কাস্টমার সাপোর্ট, কাস্টমারদের হেল্প বা আদান প্রদান, এই ব্যাপারটা কালকের দিনের জন্য ভালো বা কালকের দিনের জন্য স্টেবল, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্রে সাবধান, রিস্ক নেওয়া যাবে না এবং দেখে শুনে চলতে হবে বা বুঝে শুনে চলতে হচ্ছে। যেটুকু হচ্ছে সলিড হোক, এখানে কোনো গলদ বা অসুবিধা যেন না থাকে। পেরেন্টস বা ফ্যামিলির হেলথ ভালো হচ্ছে। দাম্পত্য জীবনের সাপোর্ট পাবেন, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের সাপোর্ট নিন। বন্ধুত্ব খুব একটা ভালো নয়, প্রেম মোটামুটি চলছে, ভাই বোন মোটামুটি, আত্মীয় স্বজন থেকে সাবধান। আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে শুনে চলা বা একটু বুঝে শুনে সচেতনভাবে সতর্কভাবে চলাটা কালকে বুদ্ধিমানের কাজ হচ্ছে। লিগাল ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, সাইলেন্টলি কাজ করুন। বিশাখা নক্ষত্র, কনফিডেন্স পাচ্ছেন না, কনফিডেন্সটা নষ্ট হচ্ছে, এটা চাপের। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু পার্টিকুলার সেগমেন্ট এবং কিছু কাজকে টার্গেট করুন, সেটা নিয়ে সারাদিন কাটান, বেটার হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুবুদ্ধি বা দুর্বুদ্ধি দেওয়ার লোকের অভাব নেই, এবং আপনাকে মানে সেই হয় না, এন্টারটেনমেন্টের জন্য অনেক সময় আমরা অনেককে রাগাই, দিয়ে মজা নিই, এইগুলো করি, তো দেখবেন লোকে আপনাকে এন্টারটেনমেন্ট পার্ট হিসাবে একটা ব্যবহার করতে পারে, একটু খেয়াল রাখার দরকার আছে। কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রফল শুভ, কাজ ভালো হবে, বাট এই জায়গাটা খেয়াল রাখুন। তো এটা গেল বৃশ্চিক। 9টা থেকে 1:14-15 শুভ সময় ধনু। 9:05 এখান থেকে লাল ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন। 2:35 থেকে 4টে জাস্ট দেখে নিন, এই টাইমটা দেখে নিন। ধনুর কিন্তু প্রথম চাপ হচ্ছে ফ্যামিলি হেলথ, পরিবার বা পরিবারবর্গের হেলথ কালকের দিনে খুব একটা ভালো নয়। অর্থনৈতিকভাবে স্থিরতা, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার ফল দিতে পারে, বেটার রেজাল্ট দিতে পারে আপনি ধনুর মানুষ হলে বা ধনুর জাতক জাতিকা হলে। কিন্তু বন্ধুরা, আপনি যখন ধনু বা ধনু রাশির মানুষ, ফ্যামিলি হেলথ একটু একটু গণ্ডগোলের দেখাচ্ছে, একটু গোলমালের দেখাচ্ছে বা গোলযোগের দেখাচ্ছে, নিজের শরীরটাও খেয়াল রাখতে হবে। তো এটা একটা পার্ট। কর্মক্ষেত্র ভীষণ ভালো, দাপিয়ে বেড়াতে হবে, ডমিনেট করতে হবে, ডমিনেট করবেন। এবং কালকের দিন একদম বুক ঠুকে কাজ করুন। ধনু খারাপ, ধনুর খুব খারাপ, ধনু নক্ষত্রগুলো খারাপ, কেসু খারাপ নয় কালকের দিন। ধনুই বেস্ট রেজাল্টটা পাবে, 3-4টে রাশির মধ্যে একজন ধনু রাশি বেস্ট রেজাল্টটা পাবে। তো বন্ধুরা, সেই জায়গাটা দেখুন, সর্বকার্য সিদ্ধি বলতে পারি।
যদি একটু সাহস দেখাতে পারেন, একটু জোরে এগোতে পারেন, আই থিঙ্ক হয়ে যাবে, আমার মনে হয় হয়ে যাবে। পরেরটা আপনি জানেন, আপনি দেখুন আপনি কী করবেন, আমার আর কিছু বলার নেই। ব্যবসা গড়পড়তা চলছে, মোটামুটি চলছে, অসুবিধা নেই। সন্তান স্থান খুব ভালো। পেরেন্টসদের সাথে বুঝে শুনে ডিল করবেন, বুঝে কথা বলবেন, সামলে চলবেন, একটু দেখে কথা বলবেন। হাউস ওয়াইফ হলো, ভাই বোন জ্ঞাতির লোকজন, অসুবিধা নেই। শত্রু বলছেন, আমি অসুবিধা বলছি না। হ্যাঁ, একজনের জন্য একটু প্রবলেম তৈরি করতে পারে। আপনি আমার রাশিফলটা কেন দেখেন? যে ভাই কাজ হবে না হবে না, এটাই তো দেখেন। আমি তো হবেই বলছি। আমি প্যাটার্নগুলো বলি, প্যাটার্ন আমি বলছি লাল রং পরুন, বলছি তো ধনুকে। তা লাল রং মানে কি সবাই একরকম লাল রং পরবেন নাকি? কেউ দেখি একটু হালকা লাল, কেউ একটু ডিপ লাল, কেউ হয়তো একটা লাল রঙের শার্ট বহুদিন ধরে পরছেন, তার লালটা হালকা হয়ে গেছে বাট সেটাও লাল। তো এটা তো তো এই প্যাটার্নটাই কালকে ফলো করতে হবে। দাম্পত্য ভালো, প্রেম সামলে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার ফল দিচ্ছে। বন্ধুরা বিদ্যা একটু সামলান, বিদ্যাটা একটু সামলান, কারণ আমার মনে হয় পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা পড়াশোনার জায়গাটা খুব একটা ভালো না, এটা প্রবলেমের। তো ধনু মূলা নক্ষত্র, কথায় কোনো দিন কথা বলবেন, মুখ খুলবেন। ধনু পূর্ব সারা নক্ষত্র, নিজের জায়গাগুলো বুঝে নিন, নিজের অধিকারগুলো বুঝে নিন। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিফারেন্ট ওয়েতে ভাবুন, নতুন কিছু ট্রাই করুন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর একদম লাইটে থাকুন। মকর কালকে 7-এ থাকুন, 8-এও থাকতে পারেন, মহাদেবকে ডাকবেন। 9:27 থেকে 12:15 এটাই সময়। 2 থেকে 4:30 পুরোটা দেখে নিন। কোনো রিস্ক নেবেন না, কোনো রকম রিস্ক নেবেন না। দৈব কোনো ধনুকে আমি তো বলছিলাম দৈব সাপোর্ট করছে, মকরকে বলছি দৈব কোনোভাবে সাপোর্ট করছে না, তো ইনভেস্ট হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, ট্যুর বা ট্রাভেল করার ব্যাপারগুলো হতে পারে, হতে পারে। কালকের দিন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দেখুন আমি যখন মকরের মানুষ, একদম ধীরে সুস্থে সাইলেন্টলি কাজ করা, কোনো আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই। যতটা পারছি করি, না বলবো না কালকে কোনো কাজে। ওপর মহল বলছে এই তুমি এটা করো, আরেকজন বলছে না না তুমি এটাও করো, আরেকজন বলছে তুমি এটাও করো। আপনি প্রত্যেককে একটা সবাইকে ঠান্ডা করে রাখুন যে অমুকজন এটা দিয়েছে, এটার পর এটা, এটার পর হলে এটা, এইভাবে। সে বলছে না আমারটা আগে করে দাও, আপনি তখন তাকে মানে উদাহরণ এটা, তাকে বলতে পারেন তাহলে আপনি ওনাকে বলে দিন, উনি যদি বলেন তাহলে আপনারটা করে দিচ্ছি। আমার ঘাড়ে বন্দুক রাখতে আমি দেবো না, আমি কোনো শত্রুতা বাড়াবো না, এটা নীতি। ব্যবসা ভালো চলছে, বন্ধু কালিগ হবে না কিছু, চাপ বলছি না, আমি অসুবিধা বলছি, গণ্ডগোল বলছি, গোলযোগ বলছি। কালকের দিন কুম্ভের মকরের জাতক বা জাতিকাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, ফ্যামিলির সাথে টিউনিং মোটামুটি, প্রেম ভোগাচ্ছে, সন্তান অবাধ্য থাকছে, বিদ্যা ভালো, লিগাল কোর্ট কাছারি আইন পুলিশি ঝামেলা বা জটিলতা আপনাকে ভালো রেজাল্ট দিয়ে যাবে আপনি যখন মকরের মানুষ। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা, আগামীকালকে খুচরো ঝামেলাগুলো মাথার বড় বোঝা হবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করে চলুন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন। ধনিষ্ঠা, ধৈর্যচ্যুতি বারবার হবে, এটা প্রবলেম। ধৈর্য ভঙ্গ বা ধৈর্য ধরতে বা রাখতে না পারা, এইটা বারবার হবে। নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি হলে কালকের দিন হলুদ, হালকা হলুদ ব্যবহার করবেন। কুম্ভ রাশি কালকের দিনে 5 ব্যবহার করবেন। কালকের দিনে কুম্ভ রাশি অবশ্যই মহাদেবকে আমি ডাকবো, আমরা প্রত্যেকে কালকে মহাদেবকে ডাকবো। তো কালকের দিনে 9:24 থেকে 12:37 শুভ সময়, ধীরে সুস্থে এবং স্টেবলভাবে কাজ করতে হবে। কিছুটাই এগোচ্ছে, লোকে কিন্তু প্রচুর চাপে রাখবে, আমি শত্রুতা বলছি না। আপনি মালবাহী পণ্য এইভাবে ব্যবহার হবেন, দেখবেন এক্সপ্রেস ট্রেনগুলো, দূরপাল্লার ট্রেনগুলো দেখবেন কি হয়, ধরুন পুরী যাচ্ছে, হাওড়া থেকে পুরী ছাড়ছে, কিছুক্ষণ 1 ঘন্টা পরে ওটাই আবার একটু পরিষ্কার হয়ে আবার হাওড়া আসছে, আবার দেখা যাচ্ছে পুরী যাচ্ছে, ওই যাতায়াত হতে থাকে। এই জিনিস হিসাবে আপনাকে দেখা হবে, ট্রিট করা হবে, দাম দেওয়া হবে না, এই ব্যাপারটা। দুপুর 2:25 থেকে 4:13 দেখে ব্যবহার করছেন। কালকের দিন প্রচুর পরিশ্রম, সেই অনুপাতে দাম নেই, সেই অনুপাতে সাকসেস নেই, ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ,
ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর বা ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। ব্যবসা গড়পড়তা, আমি দৈব সাপোর্ট পাচ্ছি না, প্রেশারটা প্রচুর, এই চাপটা কতটা হ্যান্ডেল করতে পারেন এটা দেখার। তো দেখুন, বিশাল বড় অ্যাচিভমেন্টের জায়গা যখন নেই, অত খাটনি খেটে তো লাভ নেই, ধীরে সুস্থে সাবধানে দেখে শুনে বুঝে শুনে এই ব্যাপারটা বেটার, এটাই তো ফ্যাক্ট। তো এটা দেখুন, কালকের দিন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, 2-4 জন বন্ধু, 1 জন 2 জন 3 জন ভালো বন্ধু, তাদের সাপোর্ট বা তাদের হেল্প পেতে পারেন। লিগাল ব্যাপার স্যাপার পজিটিভ, ঠিকঠাক, দাম্পত্য জীবন ঠিকঠাক, জ্ঞাতির লোকজন ভাই বোন বিশেষত, আমি বলবো আপনি হয়তো খারাপ, এই ব্যাপারটা বলতে পারি। সাপোর্ট একটু কম, আপনার থেকে লোকে সাপোর্ট নেবে বিনিময়। আইন নিয়ে চাপ নেই, বিদ্যা ঠিকঠাক চলছে, প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা হবে না। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা কম বলবেন। শতভিষা নক্ষত্র, যে কাজে হাত দেবেন কাজ হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন প্রবলেম এটা, আপনার হায়ার অথরিটিস, আপনার সিনিয়র ম্যানেজমেন্ট, উপর মহল বা ঊর্ধ্বতন যারা আছেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে আপনার ওপর খাপ্পা থাকতে পারেন বা ঘেঁটে যেতে পারে ব্যাপারগুলো। তো এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি মীন রাশি, লাল রং ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, বড় কার্যসিদ্ধি হতে চলেছে। শিব পুজো করবেন অবশ্যই। 9:10 থেকে 1:07 পুরোটা, দুপুর 2:36 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন। রিস্ক নেবেন না, চোট আঘাত দুর্ঘটনা, দ্রুততার সঙ্গে কাজ করতে গিয়ে প্রবলেমে জড়িয়ে পড়া, ছুটতে গিয়ে ধাক্কা লেগে গেল, জোরে বাইক চালাচ্ছি অসুবিধা হয়ে গেল, এই ব্যাপারগুলো। হেলথ ভালো, পেরেন্টসদের হেলথ ভালো, ইনভেস্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল বেগ দেবে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার এগুলো কিন্তু আপনাকে প্রবলেম দেবে বা প্রবলেমে রাখছে। আমি বলবো কার্যসিদ্ধি, বড় কার্যসিদ্ধি, দায়িত্ব নেওয়া যাবে, ক্রিয়েটিভিটি দেখানো যাবে, যোগ্যতা দেখানো যাবে, সেলস বা মার্কেটিং, মানুষকে বোঝা, গ্রিপ করা খুব ভালো। এবং দেখে নেবেন, কিছু লোক আপনার মুখাপেক্ষী হয়ে বসে রয়েছে, ভাই তুই কখন করবি তারপর আমি করব, বা তুই করে দিবি তাহলে আমার হবে, এই যে ব্যাপারটা কালকে হচ্ছে। সো একটা পজিটিভ দিন, পজিটিভ ভাইবস বা মাইন্ডসেট রাখাটা জরুরি। বড় কার্যসিদ্ধি, ভালো কার্যসিদ্ধি এবং বেটারমেন্ট, ইভেন বিজনেস বেটার হচ্ছে। দেখুন, ধার দেনাটা দেবেন না, ইনভেস্ট করতে পারেন, আর বাজে খরচা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে একটু চাপ রয়েছে, বাবা মা বা ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো, কিন্তু ফ্যামিলির থেকে সাপোর্টটা একটু কম, নামটা একটু কম। আপনি হাউসওয়াইফ হলে এটা হতে পারে। প্রেম ভালো, বন্ধুত্ব স্টেবল, এবং এটা ফ্যাক্ট যে আপনাকে তাদের প্রয়োজন রয়েছে, বাট আপনার রেজাল্ট কালকে ভালো হচ্ছে। আইন নিয়ে চাপ নেই, বিদ্যা একটু গণ্ডগোলের, তো মনোযোগ বাড়ানো উচিত, টিচারদের সঙ্গে আরও স্বচ্ছতা রাখা উচিত। সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের হেলথ বা সুখগুলো ঠিকঠাক, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, প্যারেন্টসদের হেলথ ভালোর দিকেই যাচ্ছে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখুন। উত্তর ভাদ্রপদ, ডিল সাবধানে করবেন, ডিলগুলো। রেবতী নক্ষত্র, কথা বুঝে বলবেন। আপনার কথাবার্তা বলা, কথাবার্তার যে বাচনভঙ্গি, এগুলো কিন্তু বন্ধুরা একটু দেখে বা বুঝে বা একটু সাবধানে বা একটু দেখে শুনে চলতে হবে, বাস এইটুকু ফলো করুন, আমার মনে হয় ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এটাই কিন্তু আগামীকালকের রাশি ফল। আমি আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট দেবে। ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আগামীকাল থেকে ফোন ধরবো আবার সকালের দিকটা, প্রত্যেক দিনই বিকেলবেলা টুকটাক একটু কাজ থাকে, তো ফোন ধরবো, আর মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন। আজকের দিনটা বাদ দিন, কাল থেকে কথা হবে আবার, অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। শান্তিতে কিন্তু থাকতেই হবে। আর ওই টোটকাটা করুন, মহাদেবকে ডাকুন কালকের দিনে, বাবাকে ডাকুন, বাবা নিশ্চয়ই আপনার ভালো করবেন, অবশ্যই ভালো হবে, হতেই হবে। মহাদেবের কৃপা মানুষ পায় এবং খুব ভালোভাবে পায়। তো মহাদেবের কৃপাটা নিন। আপনারা ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।